আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, অবশ্যই আমি নিজে ওয়াদা পূর্ণকারী। ও নবীজি, আপনাকে আদেশ দিলাম ওয়াদা পূর্ণ করুন। বলুন সুবহানাল্লাহ। এই ওয়াদা পূরণ করার সময় আপনি যেই ওয়াদা করবেন সত্য, সেই ওয়াদাই পূর্ণ করবেন। আর আপনি এই ব্যাপারে আল্লাহ বাদে কাউকে ভয় করবেন না। নিশ্চয় আমি আল্লাহ, আরশের মালিক আল্লাহ, আপনার সকলের মালিক আমি আল্লাহ। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি মুত্তাকি বান্দাগুলোকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাকে কাকে ভালোবাসবেন? প্রধানত 8 শ্রেণীর মানুষকে ভালোবাসবেন। ও আমার ভাইরা, বসে থাকলে একবার বলেন তো শ্রেণীর সংখ্যা কয়টা? আর একবার বলেন কয়টা? এই যে আমাদেরকে ভালোবাসবেন, ও মুসলমান, বলেন তো তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ বা দ্বিমত থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, নিশ্চয়ই যদি তোমরা কেউ আমি আল্লাহকে বলো রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, এই কথা যদি বলো, এরপর অটল থাকো, অবিচল থাকো, আমি আল্লাহ বললাম তোমাকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহ খুশি হব, তুমি একদিন মারা যাবা, ওই মারা যাওয়ার সময় রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। ও মুসলমান ভাইরা, বলেন তো আমরা একদিন মারা যাব, কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, নিশ্চয়ই যখন আজাল চলে আসবে, তোমার নির্দিষ্ট সময়সীমা যখন ঘনিয়ে আসবে, 1টা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না। ওই সেকেন্ড সময়কে কেন্দ্র করে তুমি এক ধাপ আগাবা, এক ধাপ পেছন দিকে যাবে না। আমি আল্লাহ তোমাকে 1টা সেকেন্ড অবকাশ দেব না, জায়গায় মারা যাবে। এই জন্য মুসলমান, আমরা জীবনে জীবদ্দশায় যতদিন হায়াত পাই, আমরা বলবো, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর পুরস্কার, মৃত্যুর সময় রহমতের ফেরেশতা পাবা। ওই 2 নম্বর পুরস্কার, ফেরেশতারা এসে বলবে, লা তাখাফু ওয়া লা তাহজানু। ও আল্লাহর গোলাম, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম, জান্নাতের শুভ সংবাদ ফেরেশতারা জানিয়ে দেবে। ফেরেশতাদেরকে যদি বলি আমরা, ও আল্লাহর ফেরেশতা, বলো তো কোন জান্নাতের ওয়াদা? ফেরেশতারা বলবে, আল্লাহর গোলাম, ওই যে রূহের জগতে আল্লাহ তোমাদের সঙ্গে যেই জান্নাতের ওয়াদাবদ্ধ হলেন, ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। দুনিয়াতে আল্লাহকে বলেছিল রব, আল্লাহকে রব বলার পরে টিকেছিলা, এই কারণে জান্নাত তোমার সামনে তুলে ধরা হলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীর বান্দাকে, 8 শ্রেণীর মানুষকে ভালোবাসবেন। 1 নম্বর শ্রেণীর মানুষ হলো মুহসিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুহসিন কারা? মুহসিন হলো সৎকর্মকারী। যেই ব্যক্তি নেকের কাজ করবে, নেকের কাজ ছোট হোক, মাঝারি হোক কিংবা বড় হোক, যে কোনো ছোট ভালো কাজ কেউ করলে আমার আল্লাহ তাকে ভালোবাসেন। এই ছোট কাজের মধ্যে 3টা কাজ হতে পারে সবচাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين আল্লাহু আকবার বলতে কি কষ্ট হয়? জোরে বলেন। এই জমিনে বসে আছি, জমিনটা কার? আর একটু জোরে বলেন না কার? আমরা যে বান্দা গোলাম বসে আছে, আমাদের মালিকের নাম কি? আল্লাহর জমিন, আমরাও আল্লাহর বান্দা। তাকবীর আল্লাহর হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমি জানি ঈশ্বরদের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? ঈশ্বরদের মাটি কোরআন আল কারীমের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? ঈশ্বরদের মানুষ এক আল্লাহ ছাড়া কোনো বাতিলের চক্ষুকে ভয় করে না, আওয়াজ দেন কথা ঠিক কিনা? ঈশ্বরদের মানুষ ইসলামের জন্য হাসতে হাসতে জীবন দিতে পারে, তবু রামপন্থী আর বামপন্থী কারো কাছে মস্তক অবনত করে কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, পড়ে না আমিন। আয়াতে কারিমাগুলো তিলাওয়াত হচ্ছে, আয়াতগুলো কোনো মোল্লার কথা নয়, আয়াতগুলো কথা বলেছেন কে? এই মোল্লারা কোনো কথা বলে না নিজের মন থেকে, মোল্লারা কথা বলে কার? তো আল্লাহর কথা শুনে যদি কারো একটু মনের মধ্যে বেজার আসে, কারো যদি মনের মধ্যে খারাপ লাগে, মোল্লারে কোনো কিছু না বলে সাহস থাকতে তারে বলেন, কথা বলেন ঠিক কিনা? কারণ কথাগুলো মোল্লারা বানিয়ে বলে না, কোরআন থেকে তাফসির হবে। কোরআনের কথাগুলো কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ কোরআনে ভিন্ন আয়াতে বলেন, আমি আল্লাহর কথা হিয়াল উলিয়া, পৃথিবীর সমস্ত কথার চাইতে উঁচু কথা। একবার বলতে হবে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। 8 শ্রেণীর মানুষ, 8 শ্রেণীর বান্দা বান্দিকে আমার আল্লাহ নিজে থেকে মোহাব্বত করেন, বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর শ্রেণীর মানুষ হলো মুহসিন। মুহসিনের অনেকগুলো গুণ, তার মধ্যে 1 নম্বর গুণ হলো মুহসিন দান করবে সব সময়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করবে। ও মুসলমান, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখেও দান করবে, দুঃখের সময় দান করবে। 10 টাকা পকেটে আছে তবুও দান করবে, 1000 টাকা পকেটে আছে তাও দান করবে। এর নাম মুসলমান। মুসলমানদের মধ্যে এই শ্রেণীর মানুষকে আল্লাহ বলেন মুহসিন। আর আল্লাহ বলেন, আমি আল্লাহ মুহসিনদেরকে সরাসরি নিজেই ভালোবাসি। 2 নম্বর শ্রেণীর মানুষের নাম হলো মুত্তাকি। ও মুসলমান বলেন, কলিজার মধ্যে দুনিয়ার কোনো মানুষের ভয় যদি নাও থাকে, আমাদের কলিজায় ভয় আছে একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ও আমার বান্দারা জেনে রাখো, ওয়া'লামু, এলান করলাম, শুনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আমি আল্লাহ তাকওয়াবান বান্দার সঙ্গেই থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, ও নবীজি, অবশ্যই আপনি ইনসাফ ভিত্তিক বিচার করবেন, আপনি ন্যায় প্রতিষ্ঠা করবেন, কলিজার মধ্যে ভয় রাখবেন আমি আল্লাহর। আর আমি আল্লাহর ওয়াদা, নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকি বান্দাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আমি মিসাল দিতে চাই। তারিখুল ইসলাম সাক্ষ্য দেয়, নবীজির জামানায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন। হযরতে আবু বকর নবীজির দলের লোক, হযরতে ওমর নবীজির দলের লোক, খাব্বাব, খুবাইব সবাই নবীজির দলের লোক। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আলোচনা কি চলবে ভাই? চলবে? চলবে কতক্ষণ? 1 ঘন্টার তো প্রায় 20 মিনিট চলে গেল, আর 40টা মিনিট। কষ্ট হচ্ছে কি? আমি কি কাউকে গালি দিয়েছি? পরিবেশ সুন্দর না? ওরা হাসতেছে। যুবকরা আজকে এমন হয়ে গেছে, রাস্তাঘাটে চলাফেরা করে, দোকানে যায়, মাগার মাহফিলে এসে বসে না। তারা আবার আমাদেরকে মাঝে মধ্যে টেলিফোন করে বলে, হুজুর বসবো কি জন্য? সেঁকা খায় বেঁকা হয়ে গেছে।
আগেকার জামানায় শুনতাম ছেলেরা মেয়েদেরকে ইফটিজিং করে। ইন রিসেন্ট টাইম আমাদেরকে নক করা হয়, হুজুর এখন আর মেয়েদেরকে ইফটিজিং করতে হয় না, ওরাই আমাদেরকে ইফটিজিং করে। রাস্তা দিয়ে হেঁটে যায় যুবক একজন একাকী, মেয়ে দুইটা তিনটা একসঙ্গে আছে, তিনজন শোলা পরামর্শ করে বলে, সখী শোনো বান্ধবী, ওই দেখো মুরগি একটা যায়, ওরে শিকার করা দরকার। কথা কয় না, ডেকে বলে, যুবক ভাব নেবেন না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা বোঝো না। এরা আবার চালাক, আরে আরে চাই একটু দূরে সেফ জোনে গিয়ে বলে, তুই চেয়ে থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কব। সব মুখস্থ এদের, দেখছেন। এরাই আবার অভিযোগ দেয়, হুজুর শীত চলে যাচ্ছে, বিয়ে দেয় না, বাড়িতে বিয়ে দেয় না। দাদা আমাকে কইছে শীত চলে গেলে বিয়ে যদি না করিস বিয়ের আসল মজাই বুঝবি না। বিয়ে তোমাদের কেমনে হবে? বিয়ের প্রস্তাবনা যদি কাউরে দেওয়া হয়, সরাসরি মেয়ের বাড়ি থেকে বলা হয় সরকারি চাকরি করো, না সরকারি চাকরি নাই তো তোমার বিয়ে নাই। আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আপনারা ঠিক বেঠিক বললে ওয়াজ চলবে, না হলে চলবে না। চলবে চলবে মাশাআল্লাহ। এখানে কোনো সমস্যা? আচ্ছা, আমরা মনোযোগ এই দিকে বাড়াই। সরকারি চাকরি নাই তো বিয়ে নাই। একটা ছেলে 500 টাকা দিন ইনকাম করে, এক জায়গায় বিয়ের প্রস্তাব দেওয়া হলো, মেয়ের বাড়ি থেকে বলে সরকারি চাকরি করো না, বিয়ে দেওয়া যাবে। একটা লোক 50+ তার বয়স, সরকারি চাকরি করে, 3টা বউ মারা গেছে। 16 বছর বা 18 বছরের রমণী, বিয়ের প্রস্তাব দেওয়া হলো, আনম্যারিড। সেই মেয়েটাও কুমারী রমণী, বিয়ের প্রস্তাব দেওয়া হয় সরকারি চাকরির পাওয়ারে, মেয়েও রাজি, মেয়ের মাও রাজি, মেয়ের খালা ফুপু সব রাজি। কথা বলে না কেন? বিয়ে হয়ে যায়। কিছু মনে নেবেন না মুরব্বীরা, আমি আমার ভাষায় বলি, যার বয়স 50 তার তো ব্যাটারি অর্ধেক এমনি ডাউন। কিছুদিন যখন অতিবাহিত হয়, ব্যাটারিতে চার্জার লাগায়, মাগার চার্জ ওঠে না, মানে ফুল ডাউন হয়ে যায়। ওই মেয়েটা তখন পরকীয়া প্রেমের মধ্যে লিপ্ত হয়, গোনা কামাই করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার হাদিসের মধ্যে বলেন, দাইয়ুস শব্দটা পুলিঙ্গ, মানে মুযাক্কার। কোন মহিলাকে দাইয়ুস বলা হয়নি, বলা হয়েছে ওই মহিলার বাবা, ওই মহিলার গার্ডিয়ান, সে হতে পারে বড় ভাই, হতে পারে স্বামী। আপনি বাবা টাকার পেছনে, টাকার লোভে আপনার মেয়েকে সরকারি চাকরিজীবী থেকে বিয়ে দিলেন, আপনার মেয়ে গুনাহের মধ্যে নিমজ্জিত হলো। এই গুনাহগার আপনার শুধু মেয়ে হয় নাই, ওই গুনাহের পার্সেন্টেজ আপনি বাবা, আপনিও পাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি বাবা, আপনি বড় ভাই, আপনাকে বলছি, আপনার মেয়ের জন্য পাত্র খুঁজছেন, এই কনকনে শীতের মধ্যে আপনি ফজরের ওয়াক্তে মসজিদে চলে আসেন, মসজিদের মধ্যে দাঁড়ান, সামনের কাতারে দাঁড়িয়ে যেই যুবকটা আল্লাহ পাকের নামাজ আদায় করে তার সঙ্গে মেয়ের বিয়ে দেন। কারণ যেই যুবকটা শীতের রাতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে আল্লাহর আমানতকে রক্ষা করেছে, সে আপনার মেয়ে, আপনার বোন নামক আমানতকেও রক্ষা করতে পারবে। এই জন্য সরকারি চাকরির পিছনে না গিয়ে আমরা আসুন মুত্তাকি, যাদের কলিজায় আল্লাহর ভয় আছে, এমন যুবকদের হাতে আমাদের মেয়ে বোনকে তুলে দেব ইনশাআল্লাহ। দুঃখজনক আরেকটি কথা, বিয়ে দেয় না তার আরেকটা রিজন বা কারণ হলো, যখন ভার্সিটি স্কুল কলেজ ছুটি হয়, মেয়েরা বাড়ি চলে আসে, ছেলেরাও চলে আসে, মাগার কিছু কিছু এতিম আছে, এই সেক্রাস যুবকগুলো স্কুলের সামনে, গার্লস স্কুলের সামনে রাস্তায় যে এতিমের মতো দাঁড়ায় থাকে। পাড়ার মধ্যে একটা সুন্দরী মেয়ে আছে, স্কুল থেকে কলেজ থেকে ফিরে এসেছে, 10-12টা যুবক মোটর সাইকেল নিয়ে তার বাড়ির আশেপাশে এসে বুম বুম করে আর গিয়ার মারে। ভাদ্র মাসে, কিছু মনে নেবেন না, ভাদ্র মাসে কিছু কুকুর আছে, একটা কুকুর, মেয়ে কুকুর যদি হয়, 10-12টা ছেলে কুকুর তার পেছনে ঘুরঘুর করে। তো কুকুরের যেই স্বভাব, তোমার যদি যুবক সেই স্বভাব হয়ে যায়, কুকুর আর তুমি সমান হয়ে গেলা। আল্লাহ আয়াতের মধ্যে, আয়াত কোরআনের মধ্যে আয়াত নাসিল করে বলেন, উলাইকা কাল আনআম, যাদের মগজ থাকার পরেও মগজকে কাজে লাগাই না, তারা মানুষ হলেও মানুষ পদবাচ্যে বিবেচিত, নামের মানুষ, কাজের ক্ষেত্রে তারা আর কুত্তা দুইজন সমান। বালহুম আদল, বরং কুকুরের চাইতেও তারা নিকৃষ্ট। এজন্য যুবক, তোমাকে আহ্বান জানাই, আসো কোরআনের ছায়াতলে, আসো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি, বলো হিম্মত নিয়ে ইনশাআল্লাহ। রাগ হচ্ছে? বাস্তবতার সঙ্গে কথাগুলো কি মিথ্যা বললাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ যেন দান করে, পড়ে না আমিন। তাহলে এবার বুঝে থাকলে বলেন তো ভাইয়ারা আমার, আল্লাহ কয় শ্রেণীর মানুষকে ভালোবাসেন? 1 নম্বর মুহসিন, 2 নম্বর মুত্তাকি। আমি আরো 6টা বলবো, বলা যাবে?
সময় দেওয়া যাবে ইনশাল্লাহ। তাহলে আসেন মুত্তাকির একটা উদাহরণ দেই নবীজির জামানার, নবীজির একজন কাছের সাহাবীর থেকে। কষ্ট হচ্ছে কি? আমি এমন বক্তা নই আপনি কষ্ট পাবেন, আমি জোর করে শোনাবো না, বরং আপনার মনোযোগ আছে যতক্ষণ আমিও থাকবো ততক্ষণ। একসঙ্গে শুরু করেছি, একসঙ্গে শেষ করব ইনশাআল্লাহ। জোরে বলেন লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ বাড়ায় দেন। কেউ যদি মুত্তাকি হয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসেন। আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ তার জন্য নিজেই হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির জামানার ঘটনা, নবীজির কাছের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে সমুদয় সম্পদ একসঙ্গে করলেন। নবীজির কাছে চলে গেলেন। নবীজির কদম মোবারকে ইসলামের জন্য আবু বকর সিদ্দিক সমুদয় সম্পদ দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি জানতে চাই, বলেন তো দেখি, মুসলমান কেউ যদি আল্লাহর জন্য দান করে সেই ব্যক্তি নিঃস্ব গরিব হয়ে যেতে পারে? সেই ব্যক্তি কখনো নিঃস্ব বা গরিব নয়। আবু বকর দিন এনে দিন খাই একদিন বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে ডাকা হলো, আবু বকর দাঁড়াও, তুমি দাঁড়িয়ে যাও। একজন ইহুদি ডেকে বলে, আবু বকর আনতা ফকির, তুমি বেটা ফকির, কারণ তোমার সম্পদ কিচ্ছু। কিন্তু আবু বকর কোনো কথা বলেন না, মুস্কি একটা হাসি দেন, সেখান থেকে অগ্রসর হয়ে চলে যান। মুসলমান একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতে চাই, ও মুসলমান, আমাদের খাসলাত, আমরা নবীজির উম্মত। কেউ যদি আমাদের গালি দেয়, আমরা পাল্টা গালি তাদেরকে দেব না। তাদেরকে গালি না দিয়ে তাদেরকে মুস্কি হাসি দিয়ে বলবো সালাম। বলেন ইনশাআল্লাহ। হযরতে আবু বকর চলে গেলেন। আবার দ্বিতীয় দিন যখন হয়, আবু বকর বাড়ি থেকে বের হলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর আবার ডাকা হলো, আবু বকর দাঁড়াও। আবু বকর দাঁড়াও। ও আবু বকর আনতা ফকির, আজকের দিনেও বললাম তুমি হলো ফকির। আবু বকর রাগ করেন নাই, মুস্কি হাসি দেয়, আল্লাহু আকবার। আবু বকর চলে যায়। আবার তৃতীয় দিন যখন হযরতে আবু বকর বের হলেন, ইহুদি পিছন দিক থেকে এসে বলে, এ আবু বকর দাঁড়া, তুই হলি বেটা ফকির। আবু বকর মুস্কি হাসে। ও মুসলমান, জোর গলায় আরেকবার বলুন তো সুবহানাল্লাহ। মুসলমানদের খাসলাত হলো কেমন? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি আল্লাহ রহমান কোন বান্দার প্রতি দয়া করব জানো নাকি? যেই বান্দা গালি খাওয়ার পরে মানুষদেরকে গালি দেয় না। তোমারে কেউ গালি দিলে তুমি গালি দেবা না, সেই সময় বলবা সালাম। হযরতে আবু বকর গালি দিলেন না, সম্মুখ পানে অগ্রসর হয়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর আবার এক ধাপ দুই ধাপ এগিয়ে যায়। ইহুদি পেছন দিক থেকে ডেকে বলে, আবু বকর তোর বাপ ফকির, আজকের দিনে বললাম অজাদ্দুকা ফকির, তোর দাদাও ফকির। ও আবু বকর, তোর 14 বংশের সবাই ফকির। আবু বকর রাগ করেন নাই। হযরতে আবু বকর মুস্কি হেসে সেখান থেকে এগিয়ে যায়। ইহুদি পেছন দিক থেকে ডেকে বলে, আবু বকর তুমি দাঁড়াও, একটা গোপন কথা। আজকের দিনে বললাম তুমি যেমন ফকির, তোমার বাবা দাদা 14 বংশ ফকির। ও আবু বকর শোনো, তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহ ফকির। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর আর হাসি দেয় না। এবার চক্ষু রক্ত হয়ে গেল, চক্ষু রক্তিম বর্ণ হয়ে গেল। ইহুদির মুখামুখি ফিরে তাকালেন। বাম হাত উঁচু করলেন, কলারটা চেপে ধরলেন। ডান হাত উঁচু করলেন, একটা চর মেরেছে ইহুদিকে জায়গার মধ্যে। ইহুদি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, সাবধান সাবধান সাবধান। আমরা সবাই মুসলমান। আমাকে গালি দেন, কিছু বলবো না। আমার বাপ দাদা 14 বংশরে গালি দেন, একটা কথাও বলবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাবধান হয়ে যান, আমার আল্লাহ 2 আমার রাসূল, আর 3 হলো কোরআন। 3টার দিকে তাকাবেন না, কটু কথা বলবেন না, ছেড়ে কথা বলবো না। আওয়াজ দেন, কথা ঠিক কিনা?
এই যে আজকের ঘটনা, সন্ধ্যার পরের ঘটনা, সুইডেনে এক কুলাঙ্গার টিকটক ভিডিও বানানোর সময় কোরআনটাকে পুড়িয়ে ছাই করেছে। আল্লাহর এক গোলাম সঙ্গে সঙ্গে গুলি করে জায়গায় হত্যা করে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান দ্ব্যর্থহীন কণ্ঠে মনে রাখবেন, এই জমিন বাংলার জমিন, এই জমিনটা শাহজালালের জমিন, গৌর গোবিন্দের জমিন নয়। কথা বলেন ঠিক কিনা? এই জমিনটা রেখে যাওয়া আল্লামা সাইদির জমিন, কোন নাস্তিকবাদীদের জমিন নয়। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে ইসলাম ছিল, এই জমিনে ইসলাম আছে, এই জমিনে ইসলাম থাকবে, থাকবে না তারা মামু বাড়ি গেছে যারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকরকে এতটা মহব্বত করেছেন, ভালোবেসেছেন। কেমন করে তার সঙ্গী হয় একটা মিসালের মধ্যে আমরা শুনতেছি। হযরতে আবু বকর চলে গেলেন, এবার ইহুদির জ্ঞান ফিরে আসলো। অনেক লম্বা সময় হয়ে গেল। নবীজির দরবারে গিয়ে বলে, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমাকে একটা চর মেরে কাট করে ফেলছে। আল্লাহু আকবার বলে। নবীজি আমার মুস্কি হাসলেন, তাআজ্জব হয়ে গেলেন। হাই হাই, কি বলো? আমার সাহাবী আবু বকর কাউকে তো মারতে পারে না। আমার সাহাবী আবু বকর এত নরম সাহাবী, কোনোদিন কাউকে মারতে পারে না। ইহুদি ডেকে বলে, না মুহাম্মদ নিজে মার খাইছি, আবু বকরই মারছে। নবী আমার বললেন, না, এখানে আমার সন্দেহ হয়, আমার কোনো সাহাবী যদি তোমাকে মেরে থাকে তার নাম আবু বকর নয়। ও আমার ভাই ইহুদি ভাই, শোনো, তোমাকে যদি কোনো সাহাবী মেরে থাকে তার নাম আবু বকর নয়, তার নাম হবে হযরতে ওমর। ভাইরা বলেন তো, ওমর সাহাবী নরম নাকি গরম? কেমন গরম! আমার নবীজি বলেন, হযরত ওমর যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তায় শয়তান কমপক্ষে 40কে খবর দিয়ে আনা হল। আবু বকরকে দাঁড়িয়ে দেওয়া হলো। ইহুদি তুমি দাঁড়াও, তুমি বাদী বিবাদী দুইজনকে দাঁড়িয়ে দেওয়া হলো। ও আবু বকর, বলো তো তুমি একটা মারছো নাকি ইহুদিকে? না আমি ইয়া রাসূলুল্লাহ একটা চর মেরেছি, কিন্তু আমি আমার জন্য মারি নাই। পরপর 3 দিন আমাকে গালি দিয়েছে, একটা প্রত্যুত্তরে কোনো কথা বলি নাই, কোনো কটু কথা বলি নাই, কিন্তু আজকের দিনে আমার আল্লাহকে ফকির বলেছে, আমি সহ্য করি নাই। জোরে কোন আল্লাহু আকবার। আজকের দিনে আমাকে গালি দিয়েছে, আমি কিছু বলি নাই, কিন্তু বলেছে আল্লাহ ফকির। আমি আমার আল্লাহকে আমার কলিজার চাইতে বেশি মহব্বত করি গো নবী, সহ্য করতে পারি নাই, জায়গায় চর দিছি। জোরে কোন আল্লাহু আকবার। শিক্ষা গ্রহণ করেন মুসলমান। আমরা যদি গালি খাই, একটা কথাও কাউকে প্রত্যুত্তরে বলবো না, কিন্তু আল্লাহ রাসূল আর কোরআনকে কেউ গালি দিলে আমরা তাকে ছেড়ে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? সে যেই হোক, পৃথিবীতে সে যেই হোক না কেন, আল্লাহ রাসূল আর কোরআনের দিকে তাকাবা, ওই চোখের মধ্যে পর্যন্ত আমরা আঘাত করার জন্য চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান শান্তিকামী, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের কলিজায় হাত দিও না, কারণ আমরা নিজেদের চাইতে বেশি আল্লাহ রাসূল আর কোরআনকে ভালোবাসি। আওয়াজ দেন, কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়ারা আমার, হযরতে আবু বকর ইহুদি দুইজন দাঁড়ানো। নবীজি বললেন, আমি কোরআন হাতে নিলাম, কোরআন দিয়ে এখন বিচার হবে। আল্লাহু আকবার বলবেন না? এই কোরআনের বিচার আজকে বাংলাদেশে আছে? 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 কোরআনের বিচার নাই। কোরআনের বিচার যদি থাকতো, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে ফাঁসির রায় দেওয়ার দুঃসাহস এরা দেখাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এক কুলাঙ্গার দেখছেন না মাইনকা, আগের দিন কত টক টক করে কথা কইছে, পরের দিন শুয়ে আছে চিটপাট মাটিতে। 2 দিন পরে দেখি নাকি ওইটাও ফাটাই গেছে। কথা বলেন না কেন? সম্মান দেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন, সম্মান অসম্মান দুইটাই আমি আল্লাহ দিয়ে থাকি। জোরে কোন আল্লাহু আকবার। কল্যাণকর সম্মান যিনি একমাত্র দিয়ে থাকেন তিনি কে? সম্মান। সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে, ইজ্জত আসে আল্লাহর পক্ষ থেকে। নবীজি বলেন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, নাদা জিবরিল, জিবরিলকে ডাকেন, জিবরিল আমি অমুক গোলামকে ভালোবাসি, ফাআহিব্বুহু, তোমার দায়িত্ব হলো তুমি জিবরিল তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। জিবরিল ভালোবেসে ফেলেন। সমস্ত ফেরেশতাদের সামনে দাঁড়িয়ে জিবরিল বলেন, ফেরেশতারা শোনো, আমি তোমাদের লিডার রাইসুল মালাইকা, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন, আমি জিবরিল স্বয়ং তাকে ভালোবাসি, ফাআহিব্বুহু, তোমরাও সবাই ভালোবাসো। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফেরেশতা মণ্ডলী ওই ব্যক্তিকে ভালোবাসেন। যেই ব্যক্তিকে ফেরেশতারা ভালোবাসে তার জন্য 2টা দোয়া করে। 1, আল্লাহ ওই ব্যক্তিটারে তুমি ক্ষমা করে দাও। 2, তার জন্য জান্নাত বরাদ্দ করো। সুবহানাল্লাহ। ফেরেশতারা মাসুম, ফেরেশতাদের দোয়া ফেরত দেওয়া হয়। নবীজি বলেন,
যার জন্য দোয়া করা হয়, তারফাউল ওমর, তার সম্মান দুনিয়াতে গগনচুম্বী বানায় দেন কে? আরো জোরে বলেন কে? তো কোরআনের প্রতি মানুষের এই দুর্বার আকর্ষণ, মুফাসসিরে কোরআনদেরকে ভালোবাসা দুনিয়ার কোনো জমিন থেকে, জায়গা থেকে, কোনো দলীয় নেতা কর্মী থেকে আসে নাই। ভালোবাসা এসেছে একটা হেডকোয়ার্টার থেকে। হেডকোয়ার্টারটা কার? তাহলে এই যে দুর্বার আকর্ষণ, ডক্টর মিজানুর রহমান আজহারি আজকে যুবকদের আইডল। লক্ষ লক্ষ মানুষের গণজমায়েত থেকে মাথা আওলা সাওলা হয়ে গেছে এক দলের। এই আকর্ষণটা দুনিয়ার কোনো মানুষের আকর্ষণ নয়, খিচুড়ি আর বিরিয়ানি দিয়ে শাহবাগীদের মতো নয়। এই আকর্ষণটা সরাসরি দুর্বার আকর্ষণ তৈরি হয়েছে কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি মুকদ্দমা অংশের মধ্যে উল্লেখ করেন, তিনি জেলখানায় বসে এই তাফসির লিখেছেন। জোরে কন্না আল্লাহু আকবার। যুগে যুগে শ্রেষ্ঠ যারা মুফাসসির হবে তাদেরকে জেল খাটা লেগেছে, জেলের মধ্যে মৃত্যুবরণ করা লেগেছে। তার বাস্তব উদাহরণ আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি। আর আমাদের চোখে দেখা বাংলার জমিনে কোরআনের পাখি। কথা বলেন ঠিক কিনা? এটা সুন্নাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। তাফসিরে ফি জিলালিল কোরআন পণ্ডিতা তিনি বলেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ ওয়া হিয়া সালাস। কেউ যদি বলে আমি কোরআন পড়বো, কোরআন বুঝবো, আর কোরআন দিয়ে আমার জীবন গড়বো, ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 3টা পুরস্কার তাকে দিয়ে ভূষিত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর তারফাউল ওমর, তার সম্মান দুনিয়াতে বাড়ে। 2 নম্বর তাবারাকাহুল হায়াত, তার জীবনে বরকত দিয়ে ধন্য করা হয়। 3 নম্বর ওয়া তাসকিয়াহুল হায়াত, তার জীবনে ছোট গোনা থাকলে আল্লাহ মাফ করে নিট অ্যান্ড ক্লিন বানায়া জান্নাত উপযুক্ত ব্যক্তি বানায় তারপরে মরণ দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কি কষ্ট হচ্ছে? আলোচনার একটু ভিতরে চলে আসছে, আর একটু কি আগাবো? অনুমতি দেওয়া যাবে ইনশাআল্লাহ? আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না? আমি পাবনারই সন্তান, দীর্ঘ লম্বা সময় রংপুরে থাকাতে ওই ভাষাগুলো চলে আসছে। এই ইদানিং সময় রংপুর বাদ দিয়ে এখন বর্তমানে আমি দেশে দেশান্তরে এই যে কোরআনের দাওয়াত নিয়ে ছুটে বেড়াচ্ছি। 4 দিনের সফর শেষ করে সিলেট থেকে আসলাম গতকালকেই, আপনাদের মাঝে এসেছি। আবার কালকে চলে যাব পাবনা সদরের একবারে শেষ অংশে, পরের দিন চলে যাব আবার আরেক জায়গায়। এই যে কোরআনের দাওয়াতগুলো নিয়ে বেড়াচ্ছি, এই যে সম্মানগুলো আসছে, এই সম্মানগুলো দিচ্ছেন কে? জোরে বলেন না কে? কারণ আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা। কোরআনের সাথে লেগে থাকে একটা কাপড়, নাম গিলাফ। অল্প টাকা হলেও পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঝেড়ে চুমু দিয়ে বুকে জড়াই। আর যে ব্যক্তি কোরআনের দাঈ ইলাল্লাহ হবে, তার সম্মান আল্লাহ কান ধরে উঁচু করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, নবীজি বিচারকের কাঠগড়ায় 2 জনকে দাঁড়িয়ে দিলেন। নবীজি বিচারকের চেয়ারে বসলেন, বললেন কোরআন দিয়ে বিচার হবে। জোর গলায় মুসলমান বলুন তো আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন, আবু বকর দাঁড়াও, তুমি আমার দলীয় নেতা কর্মী, তোমার দিকে ইহসান করব, ছাড় দেব এমন সুযোগ আমার কাছে নাই। আজকে আমরা বাংলাদেশে দেখেছি দলীয় নেতা কর্মী ধর্ষণ করে সেঞ্চুরি করছে, এরপরেও তার কোনো মামলা হয় নাই, বুকের কলার খুলে দিয়ে ঘোরাঘুরি করেছে। তাদেরকে বলা হয়েছে নাকি সোনার ছেলে। বর্তমান সময়ে তারা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চিরস্থায়ী কখনো অহংকার করা যাবে না। আজকের দিনে অহংকার আপনার পতনের মূল কারণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন 2 জন দাঁড়িয়ে যাও। আবু বকর দাঁড়ানো, হযরতে ওমর পাশে বসা, আলী পাশে বসা, সাহাবায়ে কেরাম পাশে বসা। নবীজি বললেন কোরআন দিয়ে বিচার করব। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্যবাদী। সুবহানাল্লাহ পড়ে। কোরআন দিয়ে যারা বিচার করবে তারা সত্যবাদী। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে এরা হচ্ছে সবচাইতে ন্যায় বিচারক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন না, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। তুমি মারছো? হ্যাঁ মারছি। কেন মারছো? আল্লাহরে ফকির বলছে, সহ্য করি নাই। নবীজি বললেন, ইহুদি রে, কেন আল্লাহরে গালি দিতেছ কেন? তুই কি জানিস না? ওয়া আনতুমুল ফুকারা ইলাল্লাহ, আল্লাহ কোরআনে বলেন পৃথিবীর সবাই ফকির, আমি আল্লাহ ধনী। আল্লাহু আকবার। তুমি কি জানো না, থুতু যদি তুমি আল্লাহরে মারো, থুতু উপরে যাবে না, তোমার মুখে এসে পড়বে। ইহুদি বলে, না মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর মিথ্যা কথা বলছে, আমি আবু বকরকেও গালি দেই নাই, আমি তোমার আল্লাহকেও গালি দেই নাই। নাউজুবিল্লাহ। আবু বকর মিথ্যা বলতে পারে? একটু জোরে বলেন, পারে? আরে আবু বকরের নাম তো শুধু আবু বকর নয়, আবু বকরের নাম আবু বকর সিদ্দিক।
হযরত আবু বকর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জন্য কোশ্চিন কালেও তারে মারি নাই, কোনো স্বার্থের জন্য মারি নাই, আল্লাহকে গালি দিয়েছি, এছাড়া আমি তারে মারতাম? নবীজি বললেন, আমার কিছু করার নাই, কোরআনের কিসাস হবে। তাহলে এক কাজ করো আবু বকর, তুমি স্বীকার করছো মারছো, আর ইহুদি বলতেছে না তুমি এমনি মারছো, তাহলে এক কাজ করো, তুমি তোমার পক্ষে একটা সাক্ষী আনো, তবেই তোমাকে মাফ দেওয়া হবে। যদি তুমি সাক্ষী আনতে না পারো, তাহলে ইহুদি তোমাকে একটা চর মারবে ওই গালে, তুমি চর মারছো ইহুদির যেই গালে। আল্লাহু আকবার। আবু বকর বললেন, না মাল তো সব দেখাই যাচ্ছে, কথা বলেন না কেন? ওইগুলো হচ্ছে শয়তান, আর যেইগুলো যাচ্ছে এগুলো শয়তানের আব্বা, সবগুলা শয়তান। আমার মনে হয় শয়তান বাংলাদেশ দিয়ে যায় আর আল্লাহরে অবজেকশন দেয়, আল্লাহ তুমি আমারে কেন শয়তান বানালা? এইগুলো আমার চাইতে বড় বড় শয়তান, আমার শয়তানি বাংলাদেশে চলে না, আমি এখন চলে যাবো আফগানিস্তান। কথা বলেন না, ঠিক কি না? আমার ভাইরা রাগ হচ্ছেন নাকি? ভরসা করবো কার প্রতি? অনেক মা বোনের ভরসা করে বিভিন্ন বাবার প্রতি, গিয়ে বলে অনেক বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, বাবা একটা বাচ্চা দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে আমি সিলেট থেকে ঘুরে আসলাম, সিলেট শাহজালাল শাহ পরানের মাজার আছে, তারা আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন, কিন্তু তারা বলে যায় নাই যে আমার মৃত্যুর পরে আমার কাছে এসে চাবা, কারণ তারাও চাইতো কার কাছে? যদি শাহজালাল রহমতুল্লাহি আলাইহি কিছু দিতেই পারেন, গেট থেকে বের হয়ে দেখবেন অনেকগুলো ফকির থালা নিয়ে বসে আছে। কথা বলে না কেন? তো ওইগুলো তো সিলেটের মানুষ। শাহজালাল কি পারতেন না যে আমার এলাকার মানুষের ফকির কাউরে রাখবো না, সবরা বড় লোক বানাবো? এরা কথা বলে না কেন? শাহজালাল তাহলে শুয়ে আছে 2 নম্বরই করতেছে, আর না হয় আমাদের চাওয়ার মধ্যে 2 নম্বরই ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো মগজকে বুঝতে হবে। যেই ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তি কারো জন্য কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভরসা করবো একজনের প্রতি, তিনি কে? চা খাবেন বলতেছে আপনি খান, আবার বলতেছে হুজুর খাবো না, ঠেলে দেন। সিলেটের পরে আমি ব্রাহ্মণবাড়িয়াতে মাহফিল করেছি, তারপরে কুমিল্লা হয়ে চলে আসছি। ব্রাহ্মণবাড়িয়াতে গেছি, নবী প্রেমিক মানুষ অনেক, সুন্নি আছে অনেক, মাশাআল্লাহ। তারা এমন এমন কিছু কাজ করে, মাঝে মধ্যে জিকিরের নামে উল্টাপাল্টা কথা বলে। ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, খাজা বাবা, আবার কয় বসেন বসেন, বসে যান। তবে এইগুলো নিয়ে তামাশার পাত্র বানাবেন না, কারণ ইসলাম সুন্দর। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে এইগুলো দেওয়ার কারণে আজকে হাসির পাত্র হচ্ছে আমরা। আল্লাহ সঠিক বুঝতে পারে না, আমিন। আলহামদুলিল্লাহ। তাহলে মুসলমান বলেন তো 3 নম্বর শ্রেণী কারা? যারা আল্লাহর উপরে ভরসা করে। কারা? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। 3 নম্বর শ্রেণী তারা যারা আল্লাহর উপরে একমাত্র ভরসা করে, যারা হলো তাওয়াক্কালতু আলাল্লাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, ও আমার হাবিব, ও আমার প্যারা রাসূল, শোনেন, ওয়াফু, আপনি মাফ করে দেন, আনহুম, তাদেরকে, আস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা চান, ওয়াশাবিরহুম ফিল আমর, আর কাজগুলো সব সহজ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি করবেন আপনি? আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর প্রতিটা বিষয় আমি আল্লাহর প্রতি ভরসা করবেন। তাওয়াক্কুল করতে হবে কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আমি আল্লাহর প্রতি ভরসা করি, আমি আল্লাহ সরাসরি তাদেরকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরের শ্রেণী হলো তওবাকারী। ও মুসলমান বলেন, পাপ করার পর তওবা করার দরকার আছে না নাই? আমাদের কম বেশি ছোটখাটো পাপ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, 4 নম্বর আর 5 নম্বর শ্রেণী হলো তারা
যারা হলো তওবাকারী আর যারা পুত এবং পবিত্রতা অর্জনকারী, আমি আল্লাহ সরাসরি তাদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি তওবাকারী বান্দা হতে পারে, আমার আল্লাহ বলেন, গোলাম তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য সারপ্রাইজ দিলাম। জোর গলায় বলুন সুবহানাল্লাহ। আরো জোরে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা, যারা তওবা করবে, ঈমানটাকে মজবুত করবে, ওয়া আমিলা আমালান সালিহা, নেকের কাজ করা তা জারি রাখবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ বদল করব, সাইয়্যাতিহিম হাসানাত, তাদের জীবনের সব গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টিয়ে দেব। আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য মুসলমান বলেন তো তওবা করার প্রয়োজনীয়তা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 6 নম্বর শ্রেণী হলো ন্যায় বিচারকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন হাকামতা ওয়াহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, যখন তুমি বিচার কায়েম করবা, ন্যায় বিচার করবা, ও মুসলমান বলেন তো ন্যায় বিচার করার আদেশ দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, নিশ্চয়ই তুমি ন্যায় বিচার করবা। ন্যায় বিচার যদি করো, আমি আল্লাহ ওয়াদা করে জানালাম, আমি আল্লাহ তোমাকে সরাসরি ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নম্বর কারণ হলো, যেই ব্যক্তি আল্লাহর কাছে প্যারা হতে চায়, মহাব্বতের হতে চায়, 7 নম্বর কারণ হলো রসুলের অনুসরণকারী হওয়া লাগবে। ও মুসলমান বলেন তো রসুলের ইতাআত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ঘুম আসছে নাকি? ঘুম আসছে? জোরে বলুন তো আল্লাহু আকবার। হাত উঁচু করে টান টান করেন তো দেখি, লিল্লাহে তাকবীর। হাতগুলা মুষ্টিবদ্ধ করেন, হাতগুলো এমন করেন, আমি বলবো লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে উঁচু করবেন, লিল্লাহে তাকবীর। সোজা তুইলেন, কারণ নাক মুখ খাটায়েন না ভাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। সারা জীবন ঘরে ঘরে জ্বালায়া কোনো ফায়দা হয় নাই ভাই। জায়গা মতো একবার জ্বালান, সব ঠিক হয়ে যাবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। আমার মনে হলো ওয়াজ কেবল শুরু হচ্ছে। কি কথা বলেন, ঠিক কিনা? তাহলে আরো চালাবো নাকি? সারা রাত? এই কি কয়, সারা রাত থাকার শক্তি আছে? ইমানি শক্তি? সারা রাত থাকার ইমানি শক্তি আছে? কার কার আছে দুটো হাত তুলে দেখেন, লিল্লাহে তাকবীর। তাড়াতাড়ি নামান, হাত নামান। মাশাআল্লাহ, আপনারা সবাই কম বেশি হাত তুলছেন। এই দেখেন আমি হাত তুলি না, এই দেখেন। আপনারা থাকেন সারা রাত, কেন কাল সকাল পর্যন্ত থাকেন, আমার কোনো আপত্তি নাই। কিছুক্ষণ পর আমি নেমে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল আমার বলেন, নিয়ত করেছেন সারা রাত থেকে কোরআন শুনবেন, সারা রাত বসে থেকে কোরআন শুনলে যে সওয়াব হয়, নিয়ত করেছেন যদি বুক আর মুখ এক হয়, ওই সওয়াব অলরেডি আল্লাহ তাআলা দিয়েই দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝে থাকলে বলেন, রসুলের প্রতি মহাব্বত, অনুসরণ, ইতাআত থাকার দরকার আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, যেই ব্যক্তি রসুলের ইতাআত করবে, রসুলের ইতাআতের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি একদিন বসে আছেন,
সাহাবীরা সামনে বসা, একজন পিছন দিক থেকে এসে নবীর কাছাকাছি বসলেন, ডেকে বলেন মাতাসসাআতু ইয়া রাসূলুল্লাহ, নবী আমি জানতে চাই বলেন তো কিয়ামতটা কবে হবে? আল্লাহর রাসূল বললেন মা ইস্তাদাত লাহা, কিয়ামতের জন্য তোমার প্রিপারেশন কেমন? কিয়ামত সহজ কোনো দিন নয়, কিয়ামত কঠিন একটা দিন। ও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন ও গোলাম, কিয়ামতের দিন ময়দানে মাহশার যখন কায়েম হবে, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জবান সেলাই করে দেব, বন্ধ করে দেব, তাদের দুইটা হাতের জবান খুলে দেব, হাতগুলো কথা বলবে, পাগুলা সাক্ষী দেবে, আল্লাহর কাছে সব বলে দেবে। আল্লাহু আকবার। সেই দিন তুমি কি করবে? ও আমার যুবতী বোন, ও আমার যুবক ভাই, অন্যায়ভাবে প্রেমের সম্পর্কে লিপ্ত, জেনার মধ্যে নিমগ্ন আছো, বাপ মা কেউ তোমাকে দেখে না, গার্জিয়ান কেউ তোমাকে দেখে না, গোপনে যত কাজ করেছো কিয়ামতের দিন সব প্রকাশিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? লেপের অন্ধকারে বসে তুমি কি করো? লেপের অন্ধকারে শুয়ে শুয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করো, নাকি তুমি কোরআন শোনো? সব কিছু আল্লাহ বলে দেবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার বললেন সাহাবী, কিয়ামতের দিন কঠিন দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিন ভাইকে দেখে আপন ভাই পালাবে, মা তার সন্তানকে ফেলে পালাবে, ভাই ভাই পরিচয় দেবে না। আবার একটা সন্তান এসে মাকে বলবে মা তুমি না আমার মা, আজকে একটা নেকির অভাব, জাহান্নামে যেতে হচ্ছে, মা তুমি যদি একটা নেকি আমাকে দাও আমি জান্নাতে যেতে পারবো। মা ডেকে বলবে কি বলেন আপনি? দুনিয়ার জীবনে সন্তান, এটা তো প্রশ্নই আসে না, কারণ দুনিয়ার জীবনে আমার বিয়ে হয় নাই। আল্লাহু আকবার। মা তার দুগ্ধপোষ্য সন্তানকে ভুলে যাবে। ও আমার ভাই, বলেন তো মায়ের কষ্ট, মায়ের যখন গর্ভে ছিলাম মায়ের কষ্ট ছিল কি ছিল না? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। সেই মা সেদিন সন্তানকে ভুলে যাবে। আমার রাসূল বলেন ও আমার উম্মত, ও আমার সাহাবী, কেমন প্রিপারেশন নিয়েছো আগে বলো? কিয়ামত কঠিন দিন, এটা সহজ কোনো দিন নয়। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো প্রস্তুতি নাই। লা কাসীরিম মিনাস সালাতি, ইয়া রাসূলুল্লাহ তেমন কোনো নফল সালাত বেশি পড়ি নাই, ওয়ালা মিন সাওমিন তেমন নফল রোজা করি নাই, ওয়ালা মিন সাদাকাতিন তেমন দান করি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ আমি একটা কাজ করছি, সেটার নাম হলো ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার কলিজার চাইতে বেশি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূল এই দুইজনকে মহব্বত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত এবং জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোর গলায় একবার বলেন তো আল্লাহু আকবার। এই জন্য নবীজির অনুসরণ করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ওই যে জান্নাতি আর জাহান্নামী, ও মুসলমান বলেন তো জান্নাতি জাহান্নামী 2 দল কি সমান হতে পারে? আর জোরে বলেন পারে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন লা ইয়াস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম, জান্নাত আর জাহান্নাম 2 দলে যারা বিভক্ত হবে তারা কশ্চিনকালেও সমান নয়। জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা। এই জন্য আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে গেলে মুসলমান বলেন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ বলেন তো দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত? কিন্তু 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়ে না, ফজর হয়ে যায় ঘুমে থাকে। এমন যুবক 2-1 জন ঈশ্বর দিতে আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি,
ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এই জন্য তুমি ঘুমের বিছানায় মত্ত থাকলাম, তোমার যদি ঘুম ভাঙে তাহলে হবে সকাল, যদি ঘুম না ভাঙে হয়ে যাবে পরকাল। এই জন্য নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়ে না। অনেক মুরব্বী আছে, যদি জিজ্ঞেস করেন মুরব্বী বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত, মুরব্বী বলতে পারে না। আছে না নাই? ওই মুরব্বীকে যদি জিজ্ঞেস করেন মুরব্বী ওই যে বিলের মাঠে না আপনার একটু জমি আছে শুনছিলাম, মুরব্বী বলে আছে মানে জমির নাম্বার এত, দাগ নাম্বার এত, পরসা নাম্বার এত, খতিয়ান নাম্বার এত। কথা বলেন ঠিক কিনা? আমি ওই সমস্ত মুরব্বীদেরকে বলবো মুরব্বী মুরব্বী আপনার থামার সময় আসছে। কথা বলেন ঠিক কিনা? জমির নাম্বার আপনাকে জান্নাত দেবে না। নামাজ যদি আপনার সঠিক হয় তবে জান্নাত পাবেন, নচেৎ জান্নাত পাবেন। নবীজি আমার বলেন কিয়ামতের দিন জান্নাতে তালা দেওয়া থাকবে, ওই তালার চাবি দুনিয়ার জমিনে আল্লাহ পাক উন্মুক্ত করলেন, সেটার নাম হলো সালাত, সেটার নাম নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। জান্নাতি গুলা জাহান্নামে, তাদের যাওয়া ভাইদেরকে বলবে কেন আসলা জাহান্নামে? সাকরের যে কেন আসলা? তুমি না আমার ভাই ছিলা। সে বলবে নামাজ পড়ি নাই। আজকের সমাজে অনেক নেতা আছে দেখবেন ভোটের আগে আসলে মাথায় টুপি দেয়, পাঞ্জাবি পরে, নামাজ আসরের নামাজ ওযু বাদেও পড়ে, আসরের নামাজ 2 বারের জায়গায় 3 বারও পড়ে, বলে আমারে ভোট দাও, জয়যুক্ত করো। আমরা সবাই ভোট দেই, ভোট দেওয়ার পরে বলে তোমাদের এই দেবো সেই দেবো, মিথ্যা আশ্বাস দেয়। ভোটে যখন জিতে যায় বাঁশের ঝাড় থেকে আঁকাওয়ালা বাঁশ এনে দিয়ে দেয়। এই সমস্ত মানুষগুলো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য নিয়ত করে বলেন তো 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দেব না, বলেন ইনশাআল্লাহ। 8 নম্বর শ্রেণীর মানুষ হলো তারা যাদেরকে আমার আল্লাহ নিজে থেকে মহব্বত করেন, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন। 8 নম্বর শ্রেণী হলো তারা আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, জিহাদ করে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম, আমি কাদেরকে ভালোবাসি জানো? 8 নম্বর শ্রেণী হলো তারা যারা আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত অবস্থানের মাধ্যমে। আল্লাহু আকবার। এই জন্য বলেন তো ইসলামী আন্দোলন করার দরকার আছে না নাই? কোরআনের আন্দোলন করার দরকার আছে না নাই? ও মুসলমান বলেন তো কোরআনের জন্য, ইসলামের জন্য আমার ভাইয়েরা জীবন দেয় কি দেয় না? আর রাসূল বলেন কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে ঈশ্বরদের মাটি, রাজশাহীর মাটি, বীর চট্টলার মাটি, ঢাকা সহ গোটা বাংলার জনপদ। কথা বলেন ঠিক কিনা? আজ যদি প্রয়োজন হয় ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য নিবেদিত হয়ে আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। আমি দেখতে চাই কারা কারা রাজি আছেন, দুটো হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, হাতগুলো নামান। আল্লাহ আমাদের কবুল করুক, পড়েন আমিন। বুঝে থাকলে বলেন মুসলমান, আল্লাহ কয় শ্রেণীর মানুষকে ভালোবাসেন? আরেকবার বলেন। 1 নম্বর মুহসিন মানে নেক কর্মশীল ব্যক্তিদেরকে, 2 নম্বর মুত্তাকি, 3 নম্বর আল্লাহর উপরে ভরসাকারী, 4 নম্বর তওবাকারী, 5 নম্বর পুত পবিত্রতা অর্জনকারী, 6 অনুসরণকারী, 8 নম্বর আল্লাহর পথে সংগ্রামকারী। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণ, আল্লাহর পথে সংগ্রাম, এগুলোর করার দরকার আমাদের নাই? আছে আছে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মারহাবা কবেন না? আর জোরে বলেন না মারহাবা। আল্লাহ পাক আমাদের সে জামানায় জন্ম দেয়নি, কিন্তু এই জামানায় জন্ম দিয়েছেন। একটা কথা নবীজি বলেন, আমার উম্মতদেরকে, পরবর্তী ভাইদেরকে আমার দেখতে খুব ইচ্ছা হয়। সাহাবীরা বললেন, কেন? আমরা আপনার সামনে আছি। তাদের জন্য আমার দিল পড়ে, কারণ তারা আমারে না দেখে আমার উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। নবীজির এই কথা শুনে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন হাসরের মাঠে সব নবীদের উম্মত থাকবে, আমরাও থাকবো, কেমনে আপনি সব উম্মতের ভিতর থেকে তাদেরকে বাছাই করবেন? তারাও আপনারে দেখে নাই, আপনিও তো তাদেরকে দেখেন নাই। নবীজি বলেন, সবচাইতে সহজে আমি চিনব তাদের পরবর্তী উম্মত হবে যারা, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, অঙ্কে মেলে না, কেমনে? হাউ টু, কেমনে? নবীজি বলেন, বুররান মুহাজ্জালিনা মিন আসারিল উদু, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার উম্মতেরা শীতের রাত উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে। এই ওযু করার জায়গা যেমন হাত, মুখমণ্ডল, মাথা, পা কিয়ামতের দিন রেডিয়াম লাইটের মতো ঝকঝক ঝকঝক করে জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। আমি নবী দেখে নেব এরা আমার উম্মত, হাত চেপে ধরবো, সুপারিশ করব, সঙ্গে করে জান্নাতে যাব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বোনেরা কি আছে? আছে? কোন জায়গায়? বসার জায়গা আছে? আগে বলবেন না, তাহলে মা বোনদের একটু ওয়াজ করার দরকার আছে না? এগুলো আগের থেকে বললাম, আমি তো ভাবছি করে দেব, তাইলে তোর ওয়াজ নতুন করে শুরু করা দরকার। মা বোনদের পক্ষে বিপক্ষে কিছু বলা দরকার, কারণ বর্তমানে না থাকুক, ইতপূর্বে ঘুরে ফিরে ওরাই ছিল বর্তমান বাংলাদেশের সরকার। এটা কথা বলেন না কেন? তাই না? ওরে সর্বনাশ, কোনটা আগে কবেন না তাহলে? মাশাআল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা ভাই, পাম দেওয়ার জন্য না, সত্য করে বলেন, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? কোরআন হাদিসের রেফারেন্স বাদে আমি তো পারতাম আমার দাদার কাহিনী, আমার বাপের কাহিনী, আমার বিভিন্ন কেসা বলতে, সেইগুলো কি শুনতে ভাল লাগে? হ্যাঁ, ভালো লাগে। সেইগুলো বলে আর লাভ নাই, কারণ সেগুলো বললে ওর মধ্যে কোরআন হাদিসের বিপর্যিত কথা চলে আসলে স্লিপ হয়ে যেতে পারে, সঠিক রাস্তা থেকে আমরা পথচ্যুত হতে পারি। কথা বলেন ঠিক কিনা? তো যেহেতু মা বোনেরা আছে, আমি আমার আলোচনা কিন্তু কোথাও বাকি রাখি নাই। মা বোনেরা যেহেতু আছে, মা বোনদেরকে ডেডিকেট করে আমি 7টা খারাপ কাসরতের কথা বলবো। 7টা এমন চরিত্র আছে যেই চরিত্রটা ইহুদি নারীদের, আর এই চরিত্র হওয়ার কারণে নবীজি বলেন, কোনো মুসলিম ঘরের নারীর যদি এই চরিত্র থাকে, একসাথে করা হবে ইহুদিদের। এদেরও কোনো বিচার নাই, ওদেরও কোনো বিচার নাই, বিনা বিচারে বিনা হিসেবে সবাইকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণী। আমার মা, আমার বোনেরা, আমার কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছেন, মনোযোগ, অ্যাটেনশন এদিকে বাড়ান। তারা তো এখন মাহফিলে আসে, সারাদিন তো ভাবির সাথে দেখা হয় না, সারা মাস হয় না, সারা বছর হয় না, বছরে একটা সুযোগ পাইছি, মাহফিলের নাম করে যাই নামাজ বগল দাবাই নিয়ে এসে 2 জন বসছে, বলে, ও বু, তোর মিনসিকে শাড়ি মারি কিনে দেয় রে? ও কয়, না রে লো,
ও বুক কইসনি, ওর জ্বালায় আমার সংসারে আসি জ্বালায় শেষ হয়ে গেলাম। আছে না নাই? আবার আমাদেরকে মাঝে মধ্যে কয় তোমার সংসারে এসে আমি কিচ্ছু পেলাম না। আমি বলি তোমার ভাত খাইয়ে গেলাম, নাহলে কবে চলে যাইতাম। আছে না নাই? দেখেন 7টা খারাপ খাসলাত। 1 নম্বর হচ্ছে আন্নানা। অনেক বউ আছে বাড়িতে আসার পরে বলে কিসের শাউরি, কিসের শ্বশুর, সব বাদ, আমি এ বাড়ির সব। এমন চরিত্রের 2-1টা বউ ঈশ্বর দিতে আসে না নাই? এইগুলা নবীজি বলেন এইগুলা ইহুদি রমণীদের চরিত্র, এটা মুসলমান ঘরের কারো চরিত্র হতে পারে না। কারো যদি হয় হিসাব বাদে জাহান্নামে তার জায়গা হবে না। উযুবিল্লাহ পড়েন। 2 নম্বর হচ্ছে মান্নানা, কথায় কথায় খোঁটা দেয়। স্বামী একটা কিছু কিনে আনছে, মূলা, কয় মূলা কি মানুষ খায়? নিয়ে আসছে তুলা, কয় তুলা কি চলে? নিয়ে আসছে মাছ, কয় পচা। খালি কথায় কথায় ঘুঁট ধরে, এমন বউ বোধহয় এই এলাকায় নাই। আছে আছে। জায়েজ কোনো কাজে কেউ যদি ভুল ধরে, এটা নিয়ে যদি ঝগড়া তৈরি করে, নবীজি বলেন এটা মুসলমানদের স্বভাব হতে পারে, এই স্বভাব ইহুদিদের। এই কারণে ইসলাম বিবর্জিত কোনো কাজ হলে সেই রমণী, ইহুদি রমণী একসঙ্গে জাহান্নামে যাবে। একটু ঘৃণা ভরে বলেন না আউযুবিল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা মনোযোগ বাড়ায় দেন। 3 নম্বর হলো কান্নানা। বংশীয় গৌরব করা যাবে না। অনেক মানুষ আছে বউ বেটার বউ বাড়িতে এসে বলে আমারে বেশি কথা বলবা না, টট্টর বেশি করবা না। আমার বাবা চেয়ারম্যান, বেশি কথা বললে 14 শিকের ভাত খাওয়াবো। এমন বউ 2-1টা আছে না নাই? এই চরিত্র মুসলমানদের নয়, এই চরিত্র ইহুদিদের। ও আমার মা, ও আমার বোন, বংশীয় গৌরব করা যাবে না। কারণ গৌরব করে আপনি টিকে থাকতে পারবেন না। গৌরব যিনি একমাত্র করতে পারেন তিনি কে? 4 নম্বরে খারাপ খাসলাত হলো হান্নানা। স্বামীর খেদমত করে না। দেখবেন কেউ যদি চাকরি করে, বসের খেদমত করে, মাগার বাড়ি এসে স্বামীর খেদমত করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? যদি বলে পানি খাবো, ওই যে জগ গ্লাস আছে ঢেলে খাও। আছে না নাই? গল্প মনে পড়ে গেল, কব ভাই কয়া যাবে। এক এলাকায় 2 জন স্বামী স্ত্রী চাকরি করে, একটা সরকারি চাকরি, ও সরকারি চাকরি। বাড়ি আসছে, স্বামী বলতেছে 1 গ্লাস পানি দাও। ওই যে জগ গ্লাস আছে ঢেলে খাও। কি এত বড় কথা? খাবোই না পানি, আমি বাইরে থেকে খেয়ে আসছি। আমিও খেয়েছি, শুয়ে পড়লাম। তাহলে শুয়ে পড়লাম। মশাইটা টানাও, তোমার তো বেতন কম পায়, মশাই টানার দরকার হলে তুমি টানাও। 2 জন ঝগড়া, তোর সাথে কথা নাই, এর দিন তোর সাথে আমার কথা নাই। পাশ দিয়ে যাচ্ছিল একটা চোর, সব কথা শুনে ফেলছে। 2 জন এবার বলতেছে তোর সাথেও কথা নাই, তোর সাথেও কথা নাই। আরি আরি, সে আগে কথা কবি, সে মশারি টানাবি। কয় ঠিক আছে, রাজি। 2 জন শুয়ে পড়ছে। চোর সব শুনতেছিল, চিন্তা করে যা করছিস করছিস, সুযোগ আজ একটা যায়। শীত কাটে ঘরে ঢুকছে, সব কিছু চুরি করতেছে। 2 জন তাকায় তাকায় দেখতেছে, কিন্তু কোনো কথা করছে না। চুরি করে সব শেষ, যাওয়ার সময় দরজা খুলছে, মশারিটা থুয়ে যাবো কে? মশারিটা নিয়ে বাড়া যাচ্ছে। বউ তখন ডাকি করছে, এই চোর দাঁড়া। স্বামী করছে মশারি টানা। মশারি আছে, এ জোরে কোন আছে? আমি হাসির খোরাকে দেই নাই। স্বামী স্ত্রীর এই মনোমালিন্য হওয়ার কারণে, 2 জনের এই সংঘাত লাগার কারণে ঈমান নামক সম্পদ মশারির মতো শয়তান নামক চোর চুরি করে নিয়ে আমাদের ঘর থেকে পালাচ্ছে। এজন্য ঝগড়া করবেন না। আপনি আহামরি ভাব নেওয়ার কিছুই নাই। ও মা, ও বোন, আপনাকে বলছি, নবীজি আমার বলেন পৃথিবীর সমস্ত নারীদেরকে আমি যদি আল্লাহ বাদে অন্য কাউকে সেজদা দেওয়া জায়েজ জানতাম, প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তোমার স্বামীকে সেজদা করো। জোরে কোন আল্লাহু আকবার।